এখন যে সাজিদ ভাইয়া হত্যার যে বিষয়টা, উনি এখন ওনার যে বিচার হয়নি, এটা কি এদের সাথে কি কোনো রাজনৈতিক চিন্তাভাবনা জড়িত কিনা, এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন থাকবে। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তিডাঙ্গা দুলালপুরের এই জায়গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা প্রত্যেক বছর এই দিনটিকে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে উদযাপন করি। আজকেও তার অংশ হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাণাধিক প্রিয় ছাত্রদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা এখানে উপস্থিত আছেন, যারা বিশ্ববিদ্যালয়কে অগ্রসর করে নেওয়ার জন্য কাজ করছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সবাইকে আজকের দিনে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের প্রত্যাশার মতো এখনো আসেনি আমাদের বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো ডিজিটালাইজড হোক, বা ব্যাংকিং ব্যবস্থাটা যেগুলো আমাদের টাকা এখনো কাগজের মাধ্যমে লেনদেন হয়, আমরা চাই যে এটা অনলাইনের মাধ্যমে করা হোক। আমরা চাই যে বিদেশি অনেক স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে আসুক, পড়াশোনা করুক। আজকে আমাদের ইবির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শিক্ষক সহ আমাদের ইবিতে যত স্টুডেন্ট আছে তাদের। আমাদের প্রত্যাশা বলতে আমরা একদম নবীন হিসেবে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যতটা আশা করেছি তার পর্যাপ্তটাই পেয়েছি। আমরা আমাদের ইবির নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা অঙ্গনে পাঠ্যক্রম এবং আমাদের যে বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের যে কার্যক্রম, সেটা আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে কতটা উদযাপিত হচ্ছে। আমরা ইবিতে নিয়ে সন্তুষ্ট। বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর, এমনিতেও আমরা 24-25 হিসেবে আমরা অনেক গর্বিত ইবিতে এসে। আর আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক আয়োজন করছে। আমি চাই যে বিশ্ববিদ্যালয় আরও উন্নতি করুক। রাজনীতি তো অবশ্যই দরকার, কিন্তু সেই রাজনীতিটা যার ব্যক্তিগত হোক, কারোর উপর প্রেশার সৃষ্টি করে কোনো রাজনীতি না হোক। শিক্ষার পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, তারপর যার একটু উন্নতি করলে ভালো হয়। ইবি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রথমে যেই চিন্তা নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছিল যে আন্তর্জাতিক একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশে, তো সেই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সেরকম আমরা কার্যক্রম দেখিনি। ওআইসি থেকে আমাদের অনুদান বন্ধ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের এখানে হয়তো ছিল যে 50% বিদেশি স্কলারশিপের বিষয়টা, ওইটাও বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে আন্তর্জাতিকরণের বিষয়টা একটু দুয়াশায় থেকে যায়। আর যদি বলেন রাজনীতি প্লাস শিক্ষাঙ্গন কি একসাথে, তাহলে বলা যায় সব দিক দিয়ে আমাদের এখানে রাজনৈতিক এবং শিক্ষাঙ্গন সব দিক দিয়েই ঠিক আছে। কিন্তু ওই যে রাজনৈতিক এখন যে সাজিদ ভাইয়া হত্যার যে বিষয়টা, উনি এখন ওনার যে বিচার হয়নি, এটা কি এদের সাথে কি কোনো রাজনৈতিক চিন্তাভাবনা জড়িত কিনা, এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন থাকবে।